খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রশাসনিক নিয়ন্ত্রণে কি ভাটা? মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন। হরিরামপুরে ভবিষ্যৎ বিচারের হুঙ্কারে চড়ছে রাজনৈতিক উত্তাপ। লালবাজারের কড়া পদক্ষেপ, শুভেন্দুর মনোনয়ন ঘিরে অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে জোড়া এফআইআর এ তোলপাড় রাজ্য রাজনীতি। কালিয়াচক কাণ্ডে বড় গ্রেপ্তার, মোফাক্কিরুল ইসলাম ধরা পড়তেই প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক। ভোটের আগে বড় ধাক্কা, তৃণমূলের প্রভাবশালী নেতার পদ দলত্যাগ, বিস্ফোরক অভিযোগে চাপে শাসক দল। বিতর্কিত মন্তব্যে নতুন ঝড়, নির্বাচন কমিশনের নজরে বিরোধী শিবির, ভিডিও ফুটেজ তলবে বাড়ল চাপ। কালিয়াচক ইস্যুতে কমিশনকে আক্রমণ, সিআইডির ভূমিকায় সন্তোষ প্রকাশে সরব মুখ্যমন্ত্রী। পানিহাটিতে রাজনৈতিক টানাপোড়েন, বিজেপির অবস্থান নিয়ে উঠল প্রশ্ন, বাড়ছে জল্পনা। মালদহ হিংসার ব্লুপ্রিন্ট কলকাতায় তৈরি, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল রাজনীতি। ভোট মিটলেও নজরদারি চলবে, রাজ্যের জন্য কমিশনের নজিরবিহীন পরিকল্পনায় রাজনৈতিক মহলে উদ্বেগ। কালিয়াচক কাণ্ডে একাধিক রাজনৈতিক নাম জড়ালো, বিভিন্ন দলের নেতা গ্রেপ্তার, বাড়ছে বিতর্ক। ইউটিউব পোলে জনমতের ঝড়, বাংলায় কি ক্ষমতার পালাবদল? শতাংশের ফলাফলে চাঞ্চল্য। মিছিলে অশান্তি নিয়ে কড়া পদক্ষেপ, লালবাজারের কোপে 2 উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। ভোট পরবর্তী হিংসার আশঙ্কা, নির্বাচনের পরও দীর্ঘদিন রাজ্যে মোতায়েন থাকবে বিপুল বাহিনী। সীমান্তে চাঞ্চল্যকর উদ্ধার, মিষ্টির হাড়ির ভিতর লুকোনো রহস্য ফাঁস করল নিরাপত্তা বাহিনী। বিচারপতির ওপর হামলায় ক্ষোভ, বিচারকরাই যদি নিরাপদ না হন সাধারণ মানুষ কোথায় যাবে? তীব্র প্রতিক্রিয়া। নাম না করে তীব্র আক্রমণ, গদ্দার মন্তব্যে উত্তাল রাজনীতি, পাল্টা জবাবে বাড়ছে সংঘাত। বাংলা আক্রান্ত হলে টার্গেট দিল্লি, বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জে নতুন রাজনৈতিক উত্তাপ। মোথাবাড়িতে চরম রাজনৈতিক লড়াই, 2 শিবিরের শক্তি প্রদর্শনে উত্তেজনা তুঙ্গে। ইডির নজরে 2 প্রভাবশালী মন্ত্রী, ভোটের মুখে বড় চাঞ্চল্যে কাঁপছে রাজনীতি। তৃণমূল নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, অতিরিক্ত পুলিশ মোতায়েনে কমিশনের কড়া নির্দেশ। নেত্রীর সভায় ডাক না পেয়ে ক্ষোভ বিস্ফোরণ, দলীয় অন্দরে বাড়ছে অসন্তোষ। অন্য দলে বড় ধাক্কা, শীর্ষ নেতাকে সরানো ঘিরে জল্পনা, দল বদলের গুঞ্জন তুঙ্গে। নন্দীগ্রামে হিংসার অভিযোগ, প্রবীণকে মারধরের ভিডিও ভাইরাল, রাজনৈতিক চাপানোতর। ধূপগুড়িতে শাসক দলে ভাঙন, বিরোধী শিবিরে শক্তি বাড়ার ইঙ্গিত। শুটিংয়ে মৃত্যুতে শোকের ছায়া, টলিপাড়ায় পাশাপাশি রাজনীতিতেও নতুন বিভাজন। কেন্দ্রীয় নেতাকে খোলা চ্যালেঞ্জ, পুরো বছর রাজ্যে থাকুন, মন্তব্যে উত্তাপ বৃদ্ধি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা, পরিবারের প্রসঙ্গ তুলে নতুন রাজনৈতিক ইঙ্গিত। প্যান কার্ডের নিয়মে বড় পরিবর্তন, শুধু আধার নয়, লাগবে আরও নথি। লাখপতি দিদি প্রতিশ্রুতি, মহিলাদের মন জিততে বড় ঘোষণা। নীরব প্রতিবাদে জনতার ঢল, পতাকা স্লোগান ছাড়াই প্রশাসনের দরবারে গণমিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। হরিরামপুরের সভা থেকে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক মন্তব্য। প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়েছে কি রাজ্য সরকার, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ উঠছে বারবার। বিরোধীদের দাবি, রাজ্যে প্রশাসন কার্যত ভেঙে পড়েছে। অন্যদিকে শাসক দলের দাবি, সবটাই রাজনৈতিক অপপ্রচার। ভবিষ্যৎ বিচারের হুঙ্কার ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। ভোটের আগে এমন ভাষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গ্রাম থেকে শহর সর্বত্র এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে। নির্বাচনের প্রাক্কালে এই বার্তা কতটা প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীরা বলছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, শাসক দল পাল্টা দাবি করছে, উন্নয়নই তাদের প্রধান হাতিয়ার। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভোটের আগে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। রাজনীতির ময়দানে এখন কথার লড়াই তুঙ্গে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার।
রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ধুন্ধুমার কাণ্ড ঘটে। পুলিশের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। লালবাজার থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তৃণমূলের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার পর রাজনৈতিক চাপানোতর চরমে পৌঁছেছে। বিজেপির অভিযোগ, তাদের নেতাকে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে। পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। ভোটের আগে এমন ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কতটা সফল তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে। দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধও তীব্র আকার নেয়। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভোটের আগে এই ধরনের সংঘর্ষ বড় ইস্যু হয়ে উঠতে পারে। নির্বাচন কমিশনের নজরও এখন এই ঘটনার দিকে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার। কালিয়াচক কাণ্ড ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। ডিএম, এসপি, আইবি ও সিআইডির ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধীরা বলছে, প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানাচ্ছে, তদন্ত নিরপেক্ষভাবে চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। ভোটের আগে এমন ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে। এই ইস্যুতে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তদন্তের অগ্রগতি এখন সবার নজরে। পরবর্তী সময়ে আরও গ্রেপ্তার হতে পারে বলে ইঙ্গিত মিলছে। এই ঘটনার প্রভাব নির্বাচনী পড়তে পারে বলেও মত বিশ্লেষকদের। পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই এখন দেখার। ভোটের মুখে বড় রাজনৈতিক ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের এক প্রভাবশালী নেতা হঠাৎই দল ছাড়লেন। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি দল ছাড়ার কারণ হিসেবে একাধিক অভিযোগ তুলেছেন। দলের ভিতরে অসন্তোষ বাড়ছে বলেও ইঙ্গিত দিয়েছেন। বিরোধীরা এই ঘটনাকে বড় সুযোগ হিসেবে দেখছে। তাদের দাবি, শাসক দলের ভিতরে ভাঙন শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি তাৎপর্যপূর্ণ। ভোটের আগে এমন দল ত্যাগ বড় প্রভাব ফেলতে পারে। স্থানীয় স্তরে এর প্রভাব কতটা পড়বে সেটাই এখন প্রশ্ন। অন্যান্য নেতারা কি একই পথে হাঁটবেন? জল্পনা বাড়ছে। দলীয় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিরোধীরা এই ইস্যু নিয়ে প্রচারে নামছে। শাসক দল পাল্টা সংগঠন মজবুত করার চেষ্টা করছে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনতে পারে। নির্বাচনের আগে এমন পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আরও চমক আসতে পারে বলে মনে করছেন অনেকে। এখন নজর সবার এই ঘটনার প্রভাব ভোটে কতটা পড়ে। রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারী। তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিও ফুটেজও চেয়ে পাঠানো হয়েছে। কমিশনের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য। বিরোধীরা বলছে, সত্য সামনে আসবেই। অন্যদিকে বিজেপির দাবি, বিষয়টি বাড়িয়ে দেখানো হচ্ছে। এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ চরমে। ভোটের আগে এই বিতর্ক বড় প্রভাব ফেলতে পারে। কমিশনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে আলোচনা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত মিলছে। এই ঘটনার পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এটি নির্বাচনী আচরণ বিধির সঙ্গে জড়িত হতে পারে। ফুটেজ খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। দুই শিবিরে নিজেদের অবস্থানে অনড়। এই বিতর্ক কতদূর গড়ায় সেটাই এখন দেখার। রাজনীতির ময়দানে উত্তেজনা ক্রমেই বাড়ছে। নির্বাচনের আগে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কালিয়াচক কাণ্ড নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিশনের কিছু পদক্ষেপকে সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে সিআইডির ভূমিকাকে প্রশংসা করেছেন। তার মতে রাজ্যের তদন্তকারী সংস্থা সঠিকভাবে কাজ করছে। এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, প্রশাসনকে আড়াল করার চেষ্টা চলছে। শাসক দল দাবি করছে, সত্য সামনে আনতে এই অবস্থান। কালিয়াচক ইস্যু এখন রাজনীতির বড় কেন্দ্রবিন্দু। ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিতর্ক বাড়ছে। কমিশন ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন স্পষ্ট। এই পরিস্থিতি ভোটের আগে আরও জটিল হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত গুরুত্বপূর্ণ। নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করছে। এই ইস্যুতে সাধারণ মানুষের নজর এখন রাজনীতির দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার। ভোটের আগে এই ধরনের সংঘাত বড় ইস্যু হয়ে উঠতে পারে। রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। পানিহাটি কেন্দ্রকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। শতরূপ ঘোষের একটি মন্তব্য ঘিরে পরিস্থিতি উত্তপ্ত। তিনি দাবি করেছেন, অধিকাংশ কেন্দ্রে বিজেপির বিরোধিতা হচ্ছে, কিন্তু পানিহাটিতে সেই চিত্র আলাদা বলে ইঙ্গিত দিয়েছেন। এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তিনি পদ্মপ্রার্থীর পরিবারকেও নিশানা করেছেন। বিশেষ করে প্রার্থীর মাকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
বিজেপি এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক আক্রমণ। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ চলছে। ভোটের আগে এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। স্থানীয় স্তরে এর প্রভাব পড়তে পারে। নির্বাচনী প্রচারে এই বিষয়টি বড় ইস্যু হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কৌশলগত মন্তব্য। পানিহাটির ভোটে এর প্রভাব পড়তে পারে। দুই পক্ষই নিজেদের অবস্থান জোরদার করছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন নজর সবার ভোটের প্রভাব কতটা পড়ে। মালদহ হিংসা নিয়ে বিস্ফোরক দাবি সামনে এসেছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এর পরিকল্পনা কলকাতায় হয়েছে। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধীরা এই ইস্যুতে শাসক দলকে কড়া আক্রমণ করেছে। তাদের দাবি পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো হয়েছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে এটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। এই ইস্যুতে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত নিয়ে জোর দাবি উঠেছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা। এই ঘটনার প্রভাব রাজ্য জুড়ে পড়েছে। ভোটের আগে এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রচারে এটি বড় ইস্যু হয়ে উঠছে। দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে এটি ভোটের সমীকরণ বদলাতে পারে। রাজনীতির ময়দানে উত্তেজনা তুঙ্গে। পরবর্তী পদক্ষেপের দিকে নজর সবার। নির্বাচন শেষ হলেও পরিস্থিতি শান্ত হবে না, এমনই ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশন বাংলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে। এই মাস্টার প্ল্যান ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। জানা যাচ্ছে, ভোট পরবর্তী পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হবে। হিংসা রুখতেই এই পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাহিনী মোতায়েন রাখা হতে পারে। এই সিদ্ধান্তে রাজনৈতিক নেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিরোধীরা বলছে, পরিস্থিতি গুরুতর বলেই এই পদক্ষেপ। শাসক দল দাবি করছে সবকিছু স্বাভাবিক আছে। তবে কমিশনের এই উদ্যোগ নতুন প্রশ্ন তুলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়ছে। ভোটের পর হিংসা রুখতে কড়া নজরদারি হবে। প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। এই পরিকল্পনা নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কতটা সংবেদনশীল তা স্পষ্ট হচ্ছে। ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েও জল্পনা বাড়ছে। এই সিদ্ধান্ত রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সব পক্ষই এখন সতর্ক অবস্থানে। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হয় সেটাই এখন গুরুত্বপূর্ণ। নজর এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।